দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ঈদের ছুটির পরে প্রথম অফিস যাচ্ছি, এজন্য আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি আর কি, আর আপনাদের জন্য। আর রাস্তাঘাটে দেখবো আজকে জ্যাম কীরকম আছে, তার জন্য যাচ্ছি। আর অফিসের আজকে প্রথম দিন ছুটির পরে, এজন্য সাথে থাকুন। দেখি, এই জায়গাটা অনেক জ্যাম ছিল, আজকে কোনো রকম জ্যাম দেখা যাচ্ছে না। এই টুকটাক দু একটা গাড়ি অটো আছে। তা আমরা আরও সামনে যাই, দেখি কি অবস্থা। একদম রাস্তা অনেক ফাঁকা, কারণ ঈদের ছুটি, এখনও গ্রামের থেকে লোকজন আসে নাই, যার জন্য এখনও ফাঁকা রয়ে গেছে। জ্যামের চাপ তেমন একটা নাই বললেই চলে, একদম পুরা রাস্তা ফাঁকা। আমি যাচ্ছি অফিসে, আজকে প্রথম দিন, এজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক দেখেন রাস্তার সাইডে কি সুন্দর ফুলগুলো, দেখাতে পারলাম না। আর ওই যে আমাদের এই রাস্তার মাঝামাঝি অনেকগুলো ফুল গাছ লাগাইছে, ফুল ধরেছে গাছগুলোতে, সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে। প্রশাসকের কার্যালয়ের সামনে এসে গেছি। সম্পূর্ণ রাস্তাটাই ফাঁকা। এই ফাঁকা রাস্তায় মোটরসাইকেল চালাতে ভালোই লাগে। কোর্ট কাছারি সম্পূর্ণ আজকে খোলা। গতকালকের থেকে সব আদালত, অফিস আদালত সব খোলা। আজ আমার অফিস খোলা, তাই যাচ্ছি। রাস্তাঘাটে যেতে যেতে অনেক ভালোই লাগতেছে, কারণ সম্পূর্ণ যানজট একেবারে ফ্রি, ভালো লাগতেছে। এরকম সব সময় যেন থাকে। আর ম্যাক্সিমাম সময় এই জায়গায় অনেক ভিড় থাকে, জ্যাম লেগে থাকে, তারপরে যেতে হয়। আর এই সামনের জায়গাটুকু একটু ভাঙা থাকার কারণে এই জায়গাটা প্রচণ্ড জ্যাম লাগে। সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্নের কারণেও জ্যামটা লেগে থাকে। তা যারা এই শহরে আছেন, যারা ভিডিওটা দেখবেন, আসলে অনেকে জানেন এই জায়গাটার অবস্থা, নারায়ণগঞ্জবাসীদের জন্য। মানে সবচেয়ে বেশি জ্যাম লাগে এই জায়গাটার ভিতরে, কারণ এখানে ওই ইউটার্ন আছে, তো ইউটার্নের কারণে জ্যামগুলো লেগে থাকে। তারপরও যেতে হবে অফিসে, যেতে যেতে আরও বাকি কথা হবে, আর সাথে থাকবেন। আমরা চাষার মোড়ে এসে গেছি, কাছাকাছি। সামনে একটু চাষার মোড়, এটা চানমারি ইউটার্ন পার হইলাম। এখানে পার হওয়ার পরে মানে সামনে যাওয়ার পরে মানে অটো রিক্সাগুলো এমনভাবে মানে চালাচ্ছে ওরা, মানে রাস্তার মাঝখানে ডাইনে বাঁয়ে সামনে পিছনে সব দিক দিয়ে, মানে ওদের রাস্তাটা এরকমভাবে চালাচ্ছে। ওদেরকে এত হরেন দিচ্ছি, তারপর ওরা চাপাচ্ছে না, রাস্তার মাঝখান দিয়ে সামনে পিছনে যে যেরকমভাবে পারতেছে চালাচ্ছে। আরে বাবা, কোনো লেন ধরতেছে না, এরকম করে চালাচ্ছে ডাইনে বাঁয়ে। এই অটোটা আমাকে একটু চাপ দিতে ধরছিল। আর ঈদের ছুটি তো, এখন অটোওয়ালারা মানে ওদের রাস্তা এটা, আর কোনো গাড়ি চলতে পারবে না, ওরা অটো মিশুক ওদের রাস্তা ওরাই চালাতে পারবে, এরকমভাবে চালাচ্ছিল। কোনো মানে শৃঙ্খলা নেই, যে যার মতো করে চালাচ্ছে। তা আমি বের হতে পারতেছিলাম না, ওদেরকে এত হরেন দিই, তারপর ওরা মানে সাইড দিচ্ছিল না। আর যাক, চাষার মোড়টা খুব গিরিঙ্গি অবস্থা, একটা গিরিঙ্গি লেগে রয়েছিল।
আর যদিও কোনো প্যারা নেই, কারণ আস্তে ধীরে যাব, এই জন্য আর কোনো কিছু বলারও নেই। ধৈর্য সহ্য করে বের হয়ে চলে গেলাম চাষারা থেকে। এই যে ডাইনে বায়ে কোন দিকে কে যে চালাচ্ছে, মানে অটোরিকশাদের মেলা বসছে এখানে। দেখেন সব অটোরিকশা, খালি একটা মাত্র বাস দেখা গেল। আমাদের পুলিশ ভাইরা, ট্রাফিক পুলিশরা, ওরা নিয়ন্ত্রণ করতেছে যতটুকু পারে। যাক, এখন আমাদের শহরটা অনেকটাই যানজটহীন, কারণ এখন গাড়ি চালাতেও অনেক ভালো লাগে। এই যে আমাকে আবারও একটা চাপ দিয়েছিল, হরেন দিচ্ছি শুনতেছে না। তারপরে চাষারা মোড়টা বের হয়ে গেলাম, এখন অফিসের দিকে যাচ্ছি। আমরা বিবি রোডে উঠছি এখন, আর চলতেছি। এত সুন্দর রাস্তা। আমাদের আরেকটা জিনিস ভালো করছে, এই যে লেনগুলো মাঝখান থেকে বন্ধ করে দেওয়ার কারণে। কারণ অনেক সময় এদিক থেকে ওদিকে চলে যেত, ওদিক থেকে এদিকে আসতো, জামজট লেগে থাকতো, যার জন্য যে লেনে ঢুকবে ওই লেনেই চলবে। এই জিনিসটা অনেক ভালো করেছে, কারণ গাড়িদের জন্য একটা লেন আর অটোরিকশাদের জন্য লেন। কিন্তু ওরা তো আর অটোরিকশা, মানে এখন যে লেনে চলতে পারে মন মর্জি, এভাবে চলতেছিল। আমি এখন চলে আসলাম মডার্নের সামনের থেকে বের হয়ে যাচ্ছি। আরও কিছু সময় লাগবে অফিসে যেতে। আমি অটোরিকশাটাকে হর্ন দিচ্ছিলাম, ও একবার বেশি চাপাই দিছে, কিন্তু মানে হর্ন দিচ্ছি ওরা শুনছেই না, মনে হয় যে ওরা মানে কানে তুলা লাগায় আসছে। হর্ন দিচ্ছি, সাইড দিচ্ছে না, এরকম একটা অবস্থা, মানে বলার মতো কিছুই নেই। তারপরে যাচ্ছি। ছুটির দিন শেষ, তারপরও রাস্তা অনেক ফ্রি, ভালোই লাগতেছে। আবার কবে থেকে যে জ্যাম শুরু হয়ে যাবে বলা যায় না। আজকে তো প্রথম দিন, প্রথম অফিস, ভাল লাগতেছে, যাইতেও ভাল লাগতেছে, জ্যামজট নাই, খুব ভাল লাগতেছে। দর্শক, আপনারা এরকম ভিডিও আরও দেব, বিভিন্ন জায়গার ভিডিও দেব। আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন আমার অনেক উপকার হবে। আর আপনারা আমার পাশে থাকা মানে আমার উপকার। আপনারা আমার পাশেই থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমরা এখন 2 নাম্বার গেটের সিগন্যাল পের হয়ে গেলাম কথা বলতে বলতে। 2 নাম্বার গেটের সিগন্যাল পার হয়ে চলে যাচ্ছি লঞ্চ স্টেশনের দিকে, লঞ্চ টার্মিনালের দিকে চলে যেতেছি। মধু, কি মধু, আগুন। তরমুজগুলো দেখে আগুন আর মধু মনে হচ্ছিল, খেতে মন চাচ্ছিল, এই জন্য বললাম আগুন। আর ইদানিং যে সবাই শুরু করেছে আগুন, মধু, কি রে। আর এগুলো দেখতে দেখতে একবারে মোবাইলের অবস্থা খারাপ। মোবাইলটা নিলেই খালি ওই আগুন, মধু, রসমালাই এইসব এসে পড়ে, যার জন্য আর কিছু বলার নাই। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি কথা বলবো না, তবে সাথে আছি কিছুক্ষণ, আরও 2-3 মিনিট, কারণ আমি অফিসের সামনে যাওয়ার পরে আমার ভিডিওটা আমি শেষ করব। আর এতটুকু রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন এখান দিয়ে ঢুকলাম, কারণ এখান দিয়ে তাড়াতাড়ি যেতে পারবো। আর চলছি, আর কি বলবো দর্শক, আসলে খুঁজে পাচ্ছি না কথা বলার ভাষা। আমরা এখন চলে এসেছি নারায়ণগঞ্জ সদর মডেল থানার সামনে। আমরা নারায়ণগঞ্জ সদর থানা, মডেল থানা, এটা হলো নারায়ণগঞ্জ সদর মডেল থানা। এখান থেকে আর একটু সামনে যাব।
যাক দর্শক, আপনারা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।